জানোয়ার মরতে পারিস না, আজকে লাতই তোরে মারি ফেলাবো। আমার টাকা দেওয়ার নামে খোঁজ নেই, আমার সাথে দেখা করো না। জানোয়ার 3 দিনের মধ্যে আমার টাকা দিবি, নাহলে তোর খবর আছে কিন্তু। ওই তো ওই ভাই চলে এসেছে। হ্যাঁ দেখছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান ভাই, ওই খবর পাঠাইলেন, আমিও একটু ফুলকপি নিয়ে গেলাম হাটে। হ্যাঁ খবর পাঠাইলাম, এই ব্যাগটা ওরে দিয়ে দাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি ব্যাগটা ওরে দিয়ে দিচ্ছি। এই যে আপনার ব্যাগটা ধরেন। চেয়ারম্যান ভাই এর ভিতরে তো এই কি হয়েছে? ভাই এতে তো এক বান্ডেল। হ্যাঁ এক বান্ডেলই তো। তোমার কি একা দিয়েছি? তোমার পরিবারের সবার জন্য ওরে দিয়েছি। না ভাই, সেটা তো বুঝেছি, কিন্তু এর ভিতর তো এক এ বান্ডেল। কম কথা কদিন এমনি রোদের মধ্যে দাঁড়ায় রয়েছি 1 ঘন্টার উপরে। তুই যা দেওয়া হয়েছে নিয়ে চলে যা। এত কথা করছিস কেন? যা দেওয়া হয়েছে নিয়ে চলে যা। হ্যাঁ যা যা, তুই বাড়ি চলে যা। বিকেল বেলা তো স্বাস্থ্য ভাই আমার বাড়ি পাঠাই দিস। আচ্ছা পাঠাই দিবা নে, আল্লাহ জানে এই নিয়ে আবার ঝামেলা হয় কিনা। তাহলে চলেন ভাই আমরা চলে যাই। কি এক ঝামেলা এর ভিতরে, বারবার কোথায় গেলাম যে ভাই টাকার বান্ডেল রয়েছে, উনি শুনলেও না দেখলেও না, আবার এই নিয়ে ঝামেলা হয় কিনা। কয়টা টাকা রয়েছে একটু দেখি। গাড়িখান এখানেই থাক, আশেপাশে কেউ নেই, এই জঙ্গলের লেবুবির কোনায় যাই দেখ পানে যাই, গাড়িটা এখানে থাক। আসলে ঘটনা কি, নাইট ব্যাগ দেওয়ার সাথে সাথে নিয়ে চলে গেল। যাই দেখি ওর পাঁচ ব্যাগের ভিতর টাকা পয়সা বলে নাই। আসলে বিষয়টা তো আমার যাই দেখতে হচ্ছে। যাই সামনের দিকে ওর পাঁচ যাই দেখি ব্যাগ কনে খোলে। আশেপাশে এখানে কেউ নেই, মাঠে সবাই কাজ করতেছে, টাকাটা গুনে দেখি। 39 হ্যাঁ 40,000 টাকা। আল্লাহ, আমি 40,000 টাকা দিয়েছিলাম, 40,000 জোগাড় হয়ে গেল। চেয়ারম্যান ভাই কি ভুল করে দিলে? তা কবে কিটা যাক, আমার তো কাজে লাগছে। আল্লাহ তুমি মুখ তুলে তাই। এ শালা কি খবর রে? তুই টাকা চুরি করে নিয়ে আসিস চেয়ারম্যান সাহেব? না আমি চুরি করিনি ভাই, তাই টাকা পালির কনে? টাকা তো এর মধ্যেই ছিল ভাই। টাকা 1 বান্ডেল মনে আছে, তুই তো টাকা চুরি করেছিস। ও ভাই চুরি করবো কি করতি, এর মধ্যে টাকা ছিল। শোনেন, আমি 2-3 বার ক্ষতি গেছি, আপনিও ক্ষতি দেননি, চেয়ারম্যান ভাইও ক্ষতি দিইনি। আপনারা আমার তো এটা দান করেছেন ভাই, আমি জীবনে চুরি করি। তুই চুরি করিস নি, তাই টাকার কথা পালি কনে? চল তোর চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যাবো, আজকে তোর বিচার হবে। শালা চেয়ারম্যান সাহেবের দান করেছে, আবার গরিব দুঃখী আবার তুই চুরি করেছিস। তোর চল আজকে তোর বিচার আছে। তোরে আজকে শুলি চড়াবো। চেয়ারম্যান ভাই আপনি কি বাসায় আছেন? হ্যাঁ বাসায় আছি। এই কি হয়েছে? ওরে ধরে নিয়ে আসলি কেন? আরে ভাই কইন না, ও আপনার 1 বান্ডেল টাকা চুরি করে নিয়ে গেছে। এই দেখেন ব্যাগের ভিতরে সে টাকা রয়েছে। এই যে এই দেখেন সে টাকা। ও ভাই বিশ্বাস করেন, আমি টাকা চুরি করিনি। এই টাকাটা ওর ব্যাগের ভিতর ঢুকাইতে ছেড়ে দে ওর। মানে কি করছেন আপনি? চুরি করে নিয়ে গেছে তা চোরের বিচার করবেন না? যা করতে পারলাম তাই কর, ছেড়ে দে ওর আগে। এনে 10 টাকা তোর জন্য। আরে এলাকায় না দেখি ভাই, ঘটনা কি? আমাকে তো বেতন দেওয়ার সময় 10 টাকা দড়ি দেন না, আরো আপনার 1 বান্ডেল টাকা চুরি করে নিয়ে গেল। ওর কিছু বলেন না, কারণটা কি? এই আমরা টাকাটা আমি নিজেই ওর ব্যাগের ভিতর রাখিছি। কেন রাখিছি এবার শোন। আয় বাড়ির বাইরে আয়, জানোয়ার 70 ও টাকা ভাই, দিতে পারিস না, ভাই, আজকে তো ভাই, লাতই মারিয়ে ফেলাবো আমি একদম। আর তোরে মারবো না তো কি করবো? এই জানোয়ার মারবো না তো কি করবো? ভাই। এই ওঠ, আগে আমার টাকা নিয়ে আয়, যা আগে যা, টাকা নিয়ে আয়, যা আগে যা। এই জানোয়ার ক আমার লাভের টাকা কবে দিবি? ও ক ভাই, আগে ক, ঈদের পরে এই মারিয়ে ফেলবো একদম, ও ভাই, ও ভাই, মারিয়ে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না তোরে, মারিয়ে ফেলবো একদম। কিরে সামান্য কয়টা টাকার জন্য এই ছাড়া মারছে? এর তো কোনো ব্যবস্থা করা এই লাগে। জানোয়ার, তুই ভ্যান কেনার সময় আমার কাছ থেকে সুদে টাকা নিলি, সে টাকা কবে দিবি? 3 দিনের মধ্যে টাকা দিবি। যদি টাকা না দিস তাহলে ওই বাড়িঘর সব আমি লিখে নেবো, আর তোর ওই ভ্যান একদম আগুনে পুড়াই দেবো একদম। জানোয়ার, আমার টাকা দিবি বলে 3 দিনের মধ্যে কই দিলাম একদম। ও ভাই আমার অন্তত রোজার এই কটা দিন সময় দেন ভাই, আমার অন্তত 10-15টা দিন। কি 10-15 দিন? জানোয়ার তো লাথি মারি একদম মারিয়ে ফেলবো, কেউ বাঁচাতে পারবে না। জানোয়ার, টাকা দেওয়ার নামে খোঁজ নেই। জানোয়ার, তোরে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, 3 দিনের মধ্যে আমার টাকা দিবি। যদি টাকা না দিস তা তোর রক্ত কুকুর দিয়ে খাবো, কই দিলাম। ড্রাইভার গাড়ি টান দাও। ও ভাই, ভালো একটা সিস্টেম বের করেছেন তো। ও বিপদ থেকেও মুক্ত হয়ে গেল, আবার কেউ জানতেও পারলো না। ওরে হ্যাঁ, জাকাতের নিয়ম আছে, পোশাক আশাক দিয়ে না, টাকা দিতে হবে। টাকা দিলে ওর দিনাদায়ী দায়গ্রস্ত গুলো ও নিজেই পার করে দিতে পারবে। এই জন্য ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ানো যায়, দিনা ঘাড়ে নিয়ে কখনো ঘুরে বেড়ানো যায় না। আসলে ভাই আপনি ঠিক কথাই বলেছেন, এটাই সত্য। ভাই আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত হয়ে গেছে, জাকাত মানেই হচ্ছে পোশাক আশাক দেওয়া। কিন্তু জাকাত দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এককালীন একটা মানুষকে কিছু টাকা দিয়ে, সে যদি ঋণগ্রস্ত থাকে তার ঋণটা দূর করে দেওয়া, সে যদি বেকার হয় তাহলে একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক।